হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমি আপনাদের প্রিয় লাভকৃষ্ণ দাস। তো আপনি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আসলে ভিডিওটা করার যদিও আমার ইচ্ছে ছিল না, তথাপি ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। তো একটা ভিডিও আমার নজরে এসেছে, তো ভিডিওটা সেটারই একটা ভিডিও আমি ভাবলাম যে আসলে একটা ভিডিও না দিলেই নয়। তো আপনারা সবাই ভিডিওটি আশা করি দেখবেন শেষ পর্যন্ত। তো এখানে বলার বিষয় হচ্ছে যে ভিডিওটা আমি করতেছি যে উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে এরকম, ভিডিওটার বিষয়টা হচ্ছে এরকম যে কোনো এক পণ্ডিত ব্যক্তি তিনি বলছেন যে কলিযুগে যে চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান নন, ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং যে ভগবান, এটা তিনি মানতে নারাজ, তিনি এটা মানবেন না। এবং আরও বলছেন যে অনেক ইস্কনের বদনামও করেছেন। আমি জানি না, উত্তরবঙ্গের একজন বক্তা, তিনি, তার নাম পরিচয় আমি এখানে বলছি না, আমি তার ভিডিওটা আমার সামনে এসেছে, কোনো একজন পণ্ডিত ব্যক্তি। তো এখানে বলা হচ্ছে যে কলিযুগে যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, সেটা মহাভারতে কিন্তু সুস্পষ্ট বলা আছে। মহাভারতের 11:5-32 অনুচ্ছেদে সেখানে বলা আছে, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রাণজ ঐন্তি সুমেধা সম্পূর্ণ। কলিযুগে সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক এবং অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদের পরিবৃত্ত। এটা মহারাজ ডিমির প্রতি শ্রী করভাজন মণির এটা বলছেন, করভাজন মণি তিনি বলছেন মহারাজ ডিমির প্রতি। তারপরে মহাভারতে আরেকটা জায়গাতে বলা আছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস্য নন্দানন্দঙ্গী সন্ন্যাসকৃষ্ণ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। মহাভারত এটা বলছে যে মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো, প্রকৃতপক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো এবং তার সমস্ত দেহ চন্দন চর্জিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং তিনি খুব আত্মসংযমশীল হবেন। এবং মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি কেবল ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলনের প্রচার করবেন। তো আরও শাস্ত্রগ্রন্থে কী বলেছে সেটা আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে। শাস্ত্রগ্রন্থে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এরকম হাজার হাজার শাস্ত্রগ্রন্থে কলিযুগে যে চৈতন্য মহাপ্রভু ভগবান তার প্রমাণ রয়েছে। তার সত্ত্বেও এ ধরনের গণ্ডমূর্খ ব্যক্তিরা কিভাবে বলেন যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু ভগবান নন। এখন এখানে দেখুন, কৃষ্ণ জমালতন্ত্র গ্রন্থে বলছেন, পুণ্যক্ষেত্র নবদ্বীপে শচী সুত ভবিষ্যতি, মানে তিনি শচী দেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদ্বীপে আমি অবশ্যই আবির্ভূত হব। তো তারপরে ব্রহ্ম জমালতন্ত্র গ্রন্থে আবার বলেছেন, অথবাহম ধরাধামে ভূত্তা মদ ভক্তরূপম পৃথকম মায়াম চ ভবিষ্যামি কৌল সংকীর্তনাগমে। ভক্তরূপে আমি পৃথিবীর বুকে আমি স্বয়ং কখন আবির্ভূত হয়, বিশেষ করে এই কলিযুগে সংকীর্তন আন্দোলনের সূচনার উদ্দেশ্যে শচীনন্দন রূপে আমি আবির্ভূত হই। এখানে কি বললেন, পদ্মপুরাণে বলছেন, কৌল প্রথম সন্ধ্যায়ম গৌর অহম মহিতলে ভগীরথী তটে রম্য ভবিষ্যামি শচীসুত। পদ্মপুরাণে বললেন, কলিযুগের প্রথম সন্ধ্যায় ভগীরথী তীরস্থ ব্রহ্মস্থানে গৌরাঙ্গ রূপধারী শচীপুত্র রূপে আমি ভবিষ্যতে আবির্ভূত হব। বামন পুরাণে বলেছেন, কলি ঘোর তমসাচ্ছন্ন সর্ব আচার্য বর্জিতম শচী গর্ভে চ স্বয়ম্ভু তার স্বামী নারদ। হে নারদ, কলিযুগে ঘোর তমসাচ্ছন্ন কালী শচী গর্ভে আমি আবির্ভূত হয়ে জগৎকে অনাচার বিবর্জিত করিয়া উদ্ধার করিব। বায়ুপুরাণে একই কথা বলা হয়েছে, কৌল সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত স নদী তীরামস্ত নবদ্বীপ জনাশ্রয়ে তত্র দ্বিজকুল শুদ্ধ সত্যে দ্বিজালয়ে। বায়ুপুরাণে বলছেন, আমি কলিযুগে যুগোচিত নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত
বহুজন বহুজন সংকীর্ণে গঙ্গার তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচী দেবীর পুত্ররূপে আবির্ভূত হব। এবং পরে আদি জমাল পুরাণে এখানে বলছে, আদি জমাল গ্রন্থে বলছেন, অহম পূর্ণ ভবিষ্যামি যুগসন্ধ বিশেষতে মায়াপুরে নবদ্বীপে বারমেকম শচীসুত পুত্ররূপে নবদ্বীপে মায়াপুরে যুগসন্ধিকোণে আমি ভবিষ্যতে পূর্ণরূপে অবতীর্ণ হব। এই যে শাস্ত্রগ্রন্থ আমরা প্রমাণ এখানে দেখালাম, এই শাস্ত্রগ্রন্থ এগুলো তো আর মিথ্যে না। আপনি পণ্ডিত ব্যক্তি, নাম এখানে উল্লেখ করছি না, আমি একজন দেখলাম একজন পণ্ডিত, সে পণ্ডিত এখানে উল্লেখ করে বলছেন, তিনি অনেক অপপ্রচার করে বলছেন যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু ভগবান নয়। তো আমি এখানে শাস্ত্র কিছু ব্যাখ্যা দিলাম, এই শাস্ত্রগ্রন্থে সব কথা বলা আছে। হরে কৃষ্ণ।